অনেক সময় অসাবধানতাবশত বা ভুলবশত আমরা মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবন করে ফেলি। এমন পরিস্থিতিতে মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, এটা কতটা বিপজ্জনক হতে পারে? আদৌ কি এর কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া আছে, নাকি বিষয়টি তেমন উদ্বেগের নয়? এই প্রশ্নটি প্রায়শই আমাদের মনে আসে, বিশেষ করে যখন আমরা পুরনো ওষুধের বাক্স ঘাটাঘাটি করতে গিয়ে আমরা মেয়াদ উত্তীর্ণ ওষুধ খুঁজে পাই। আমার আজকের ভিডিওতে আমি মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবনের ফলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং এর ঝুঁকি কতটুকু সে বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর লামনি। সাধারণত প্রস্তুতকারক ওষুধের কোম্পানির পক্ষ থেকে প্যাকেটের গায়ে ওষুধের মেয়াদ লেখা থাকে। মেয়াদ উত্তীর্ণ হলে সেই ওষুধের কার্যক্ষমতা সময়ের সাথে কমতে থাকে। চিকিৎসকদের মতে অনেক ক্ষেত্রে ওষুধটি বিষে পরিণত হয়। বিশেষ করে মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিবায়োটিক, হার্টের ওষুধ, ইনসুলিন কোনোভাবেই ব্যবহার করা উচিত নয়। তাহলে প্রশ্ন আসতেই পারে, কি করা উচিত? বাড়িতে নিয়মিত ওষুধের মেয়াদ দেখে নেওয়া উচিত। কোনো ওষুধের মেয়াদ শেষ হয়ে গেলে তা তখনই ফেলে দেওয়া উচিত। এতে করে পরবর্তী সময়ে তা ভুলবশত খেয়ে ফেলার আশঙ্কা কমবে। তরল বা সিরাপ জাতীয় ওষুধ সাধারণত দ্রুত নষ্ট হয়, তাই বাড়িতে স্যাঁতসেঁতে জায়গায় তরল কোনো ওষুধ রাখা উচিত নয়। কোনো ওষুধ নিয়ে মনের মধ্যে সন্দেহ তৈরি হইলে তা সবসময় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এরপরও ভুলবশত যদি কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে ফেলা হয়, তাহলে যত দ্রুত সম্ভব কোনো রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।